তখন একটু দিলটাকে নরম করে দেন, দিল নরম করে চোখের পানি ছেড়ে দেন। যুবক ভাইয়েরা, কত মেয়ের জন্যই তো রাতের বেলা কান্না করলে, ওই মেয়ের বিয়ে হয়ে গেল, আহারে পাইলাম না, ওই মেয়েও চলে গেল, পাইলাম না। মেয়েদের জন্য কান্নাকাটি, সুন্দরীর সৌন্দর্য দেখে না, ওই যুবক তখন সুন্দরীর ওই প্রপোজকে অ্যাকসেপ্ট করে না, রিজেক্ট করে দেয়, আর রিপ্লাই করে ইন্নি আখাফুল্লাহ, আমি যাকে ভয় করি তিনি কি। যুবকরা, তোমরা পারবা এটা? তোমাদের ইনশাআল্লাহ আবার ছোট হয়ে গেছে। তোমাদেরকে যদি কোনো মেয়ে প্রপোজ করে লিখে আই লাভ ইউ, তোমরা তো বলে ফেলবা আই লাভ ইউ টু। দেখেন, হাদিস থেকে শোনাচ্ছি। হ্যাঁ, ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতান ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতান যাতা মানসিবিন ওয়া জামাল, সুন্দরী কোন নারী তাকে আহ্বান করলে সে ওই নারীর আবেদনকে রিজেক্ট করে আর বলে আমি আল্লাহকে ভয় করি। আল্লাহু আকবার। তুমি আর কি জাতের সুন্দর যুবক, তোমার কি সৌন্দর্য? শোনো, পৃথিবীর সবচেয়ে সুন্দর যুবকের কথা বলছি। এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ দিয়েছেন সাইয়েদনা ইউসুফ নবীকে, যাকে দেখলে চোখ ফিরানো যেত না। তার নামে কোরআনে কারিমে একটা সূরাও জেনে দিয়েছেন। সবাই বলেন তিনি কে? আল্লাহ। ইউসুফ নবীর চেহারা এত সুন্দর ছিল, এত সুন্দর চেহারা ছিল, মিশরের সেই যুগের সুন্দরী সুন্দরী সকল যুবতী মেয়েরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল কেটে ফেলেছে, টেরও পায় নাই। আল্লাহু আকবার। মানে চেহারার দিকে তাকানোর পরে অনুভূতি শক্তি চলে গিয়েছে, ফিলিংলেস, অনুভূতি নাই। ফল হাতে ছিল, ফল কাটতে গিয়ে ফলে ছুরি চালায় নাই, আঙ্গুল কেটে ফেলেছে, টেরও পায় নাই। আল্লাহু আকবার। বলছিলাম যুবক, তোমার চেহারা আর কি সুন্দর। ইউসুফ নবীর চেহারা, যাকে দেখে মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, টেরও পায় নাই। ইউসুফ নবী যেই ঘরে লালিত পালিত হয়েছেন, ওই ঘরের দুষ্ট মহিলার নাম ছিল জুলাইখা। জুলাইখা সেই ছোট্টবেলা থেকে ইউসুফ আলাইহিস সালামকে দেখে চোখের সামনে ইউসুফ নবী বড় হয়েছেন। যখন ইউসুফ নবী যৌবনে, জুলাইখার মনের মধ্যে এবার আজে বাজে চিন্তা আসলো। একদিন সে ইউসুফ নবীকে নির্জনে ডাকলো, তার বেডরুমে নিয়ে গেল, খাস কামরায় আহ্বান জানালো, তার দাসীদেরকে বের করে দিল। 7টা দরজা ছিল, সবগুলো দরজা লক করে দিল। ইউসুফ নবীকে বলল, এখানে তুমি আর আমি আছি, আর কেউ নাই। আর ইউসুফ নবী মনে মনে ভাবছেন, কে বলেছে কেউ নাই? যেখানে কেউ নাই সেখানেও একজন আছেন, তিনি কে? আল্লাহ। ইউসুফ নবীকে যখন ওই দুষ্ট জুলাইখা বলল, আসো, যা মন চায় করো, এই নির্জনে তুমি আমি আছি, ইউসুফ নবী তখন ওই মহিলার প্রস্তাব ফিরিয়ে দিলেন। জুলাইখা ছিলেন সেই সময়ের মিশরের সুন্দরী নারী। তখন ইউসুফ নবী জুলাইখার প্রস্তাব ফিরিয়ে দিয়ে আল্লাহর কোরআন সাক্ষী সূরা ইউসুফ পড়লে দেখবেন, তিনি এই মহিলার প্রস্তাবে জবাব দিয়েছেন, রিপ্লাই করেছেন, মাআযাল্লাহ। তিনি বলেছেন, আমি তোমার এই প্রতারণা থেকে, তোমার এই ষড়যন্ত্র থেকে আশ্রয় চাই, যার কাছে তিনি কে? আল্লাহ। দেখলেন এই মহিলা এমন জায়গায় নিয়ে এসেছে, সব দরজায় তালা লাগিয়ে দিয়েছে, বের হওয়ারও কোনো সুযোগ রাখে নাই। কিন্তু তার ভেতরে তো আল্লাহর ভয়, এই জন্য তিনি আল্লাহর উপর ভরসা করে এই মহিলার ষড়যন্ত্র থেকে রেহাই পাওয়ার জন্য তালাবদ্ধ লক করা দরজার দিকে তিনি যখন দৌড় মারলেন, আল্লাহ তার নবী ইউসুফ আলাইহিস সালামের উপরে এত খুশি হয়ে গেলেন, খুশি হয়ে আল্লাহ তাআলা 7টা দরজার সবগুলো দরজার তালা আল্লাহ তার কুদরত দিয়ে খুলে দিলেন। আমার যুবক ভাইদেরকে বলবো, চরিত্র বানাও ইউসুফ নবীর মতো। এখন তো কিছু যুবক এত বাজে চরিত্র হয়েছে, রাস্তায় যদি সকালবেলা দাঁড়ায়া থাকে, 3-4টা মেয়ে কলেজে যায়, এক দুস্থ আরেক দুস্থরে কয়, এক দুস্থ আরেক দুস্থকে কয়, দোস্ত কি দেখলাম, মাথা তো ঠিক নাই।
কি আছে? কি ভদ্র ছেলে পেলে স্বীকার করেছে। কেন মাথা ঠিক থাকবে না? ও যুবক ভাইয়েরা, অন্তরে আল্লাহর ভয় পয়দা করো। কেন একটা মেয়েকে ডিস্টার্ব করো? মেয়েটাকে ডিস্টার্ব করার আগে কি মাথায় আসে না আমার ঘরে যে মা আছেন, আমার মাও তো একজন নারী, যে মেয়েটার দিকে আমি বাজে দৃষ্টিতে তাকাই ওই মেয়েটাও একজন নারী। সুতরাং মা নারীর জাতি, আমি কেন ওই নারীর জাতিকে অসম্মান করব? কেন তাকে ইফটিজিং করব? কেন তাকে টিজ করব? এই বয়সটা মেয়েদের পিছনে ঘুরঘুর করার বয়স নয়। ছাত্র যুবকদেরকে বলছি, অবিবাহিত ছেলেদেরকে বলছি, এই সময়ে পড়াশোনায় মন দাও, পড়াশোনায় মন দিয়ে নিজের কেরিয়ার সুন্দর করো, আর নামাজ আদায় করে দিনদার হও। বোনদেরকেও সেম কথা বলবো, এই সময়ে কেরিয়ার এবং চরিত্র ঠিক করেন। যুবক ভাইয়েরা শোনেন, কেরিয়ার এবং চরিত্র যদি সুন্দর করতে পারেন, আপনি কেন মেয়ের পিছে ঘুরবেন? দেখবেন কেরিয়ার আর চরিত্র সুন্দর হলে হাজার হাজার সুন্দরী মেয়ের বাপ মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায়া থাকবে। নিজে সিদ্ধান্ত নেন, আপনি কি অসভ্য ছেলের মতো মেয়ের পিছনে ঘুরঘুর করবেন, নাকি নিজেকে এমন পর্যায়ে নিয়ে যাবেন যাতে করে মানুষ আপনার পিছনে ঘুরে? সিদ্ধান্ত আপনি না। কষ্ট হচ্ছে? 5টা বলে ফেলেছি, আমি শেষ পর্যায়ে আসছি। নাম্বার 6, 6 নাম্বার হলো ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনি। ওই ব্যক্তি, যে ব্যক্তির ডান হাত কি দান করে তার বাম হাতও টের পায় না। আল্লাহু আকবার। প্রকাশ্যে দান করায় কোনো অসুবিধা নাই, কোনো গুনাহ নাই, কোনো অসুবিধা নাই, কিন্তু প্রকাশ্য দানের চাইতে গোপন দানের সওয়াব অনেক। এরকম বহু মানুষ আছে, মানুষকে জানায় না, লক্ষ লক্ষ টাকা অভাবী মানুষকে দিয়ে দেয়, চুপি চুপি মসজিদ বানায়া দেয়, অজুখানা বানায়া দেয়, চুপি চুপি মাদ্রাসার এতিমখানার এতিম খাওয়ায়, চুপি চুপি মাদ্রাসার একটা বিল্ডিং উঠায় দেয়, চুপি চুপি দান করে, চুপি চুপি মসজিদের কয়েক হাজার টাইলস দিয়ে দেয়, চুপি চুপি কয়েক হাজার ইট দিয়ে দেয়। আল্লাহর হাবিব বলেছেন, চুপি চুপি গোপনে 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 দান সদকা করবে যারা, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে তারা। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 7, 7 এবং সর্বশেষ হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা। ওই ব্যক্তি, যে ব্যক্তি একাকী হয়ে গেলে নীরবে নির্জনে নিভৃতে আল্লাহর কথা স্মরণ করে আর আল্লাহর জাহান্নামের ভয়ে চক্ষু থেকে পানি ঝরায়। চোখের পানির অনেক দাম। অনেক যুবকেরা আজকে এখানে এসেছেন, বহু গুনাহ করেছেন, বহু পাপ করেছেন। ও আমার ভাইয়েরা, আজকের মাহফিল হয়ে যাবে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য। এই মাহফিল হয়ে যেতে পারে একটা মাধ্যম, ঠিক কিনা? আজকেই আপনি মোনাজাতে থাকেন, কান্না করেন, বাড়িতে গিয়ে তাহাজ্জুদ পড়েন, সবাই যখন ঘুমায়া যাবে কয়েক ফোঁটা চোখের পানি ছাড়েন। আমার বোনদেরকেও মাদেরকেও একই কথা বলবো, আমার বাবাদেরকেও একই কথা বলবো, যখন আপনারা একা থাকবেন, একটু একাকী হয়ে গেলে চক্ষু বন্ধ করলে দেখবেন অতীত জীবনের অনেক গুনার কথা মনে পড়বে, অতীত জীবনের অনেক পাপের কথা মনে আসবে। যখন চক্ষু বন্ধ করে অতীত জীবনের পাপের কথা, অতীত জীবনের গুনার কথা মনে করবেন,